আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা জানেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি ভগবান, তিন ভগবান। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে পিতা এবং মাতা সে সম্পর্কে আমি আমার অনেক ভিডিওতে বলেছি, তবু আরেকবার বলছি। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা হচ্ছে এই যে এনার নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন, তারপর কালপুরুষ, তারপর কৈল, তারপর ব্রহ্ম। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতার নাম হচ্ছে দুর্গা দেবী, যাকে জগদম্বা বলে, আর শেরাবলী মাতা বলে, বিভিন্ন জনে বিভিন্ন নামে চেনে বা ডাকে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি, ইনি কে? কৃষ্ণ। আর এই ব্যক্তিকে অর্জুন। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ করতে চাইল না, তিনি বলতে এই যে কৃষ্ণ, তিনি অনেক কথা অর্জুনকে বুঝিয়েছিলেন। সেটাই হয়েছিল গীতা। কৃষ্ণ কি অর্জুনকে বলেছিল, নাকি কৃষ্ণের মাধ্যম দিয়ে অর্জুনকে অন্য কেউ বুঝিয়েছিল? আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে এই যে ব্যক্তি গীতায় যিনি বিরাট রূপ দেখালেন, তার কিভাবে জন্ম হয়েছিল, সেই জন্ম বৃত্তান্তটা আজকে আমি এই ভিডিওতে আপনাকে শোনাবো। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন। অনেকে জানেন যে গীতায় যিনি বিরাট রূপ দেখেছিলেন তিনি কৃষ্ণ। সেই বিষয়টিও আজকে আমি আবার ক্লিয়ার করব, আমার ভিডিওতে আমি বহুবার বলেছি। যাই হোক, এনার এই জন্ম বৃত্তান্তটা আমি আজকে বলবো। সেটা আমি বলবো এই যে জ্ঞানগঙ্গা পুস্তক, এই জ্ঞানগঙ্গা পুস্তক থেকে, আর সুখসম্বেদ। সুখসম্বেদটা কি? সুখসম্বেদ হচ্ছে কবি সাগর। আমি এই যে ফটোটা লাগিয়ে দিলাম, আপনারা দেখবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি আজকে এই লোকের, অর্থাৎ এই দেবতার জন্ম বৃত্তান্ত এবং তিনি কিভাবে সৃষ্টি হয়েছিলেন সে সম্পর্কে আমি আপনাকে সম্পূর্ণরূপে একটা সত্য নলেজ দেব। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। সম্পূর্ণ সৃষ্টি রচনা সূক্ষ্ম বেদের সংক্ষিপ্ত সৃষ্টি রচনার প্রমাণ। সূক্ষ্ম বেদের সংক্ষিপ্ত সৃষ্টি রচনার প্রমাণ। প্রভু প্রেমী আত্মারা প্রথমবার সৃষ্টি রচনা পড়লে মনে হবে এটা একটা দন্তকথা। যারা ভক্তি জগতে আছেন, যারা কোনো না কোনো দেবদেবীকে ভালোবাসেন, প্রতিদিন ভক্তি শ্রদ্ধা করেন, পূজা করেন, তারা যদি এই গ্রন্থটা প্রথমবার পড়ে সে কিন্তু অবাক হয়ে যাবে। কিন্তু সর্বপবিত্র গ্রন্থের প্রমাণকে পড়ে দাঁতের নিচে আঙ্গুল রেখে কামড়াতে বাধ্য হবেন, অর্থাৎ চিন্তা করতে বাধ্য হবেন যে এই বাস্তবিক অর্থাৎ সত্য জ্ঞান এতদিন কোথায় লুকিয়ে ছিল। যদি কেউ এই জ্ঞানগঙ্গা পুস্তকটা পড়ে এবং সৃষ্টি রচনাটা দেখে, তাহলে কিন্তু সে অবাক হবে এবং তার উল্টোপাল্টা সব লাগবে। প্রার্থনা ধৈর্যের সাথে পড়তে থাকুন, অর্থাৎ ধৈর্যের সাথে আপনি ভিডিওটা দেখতে থাকুন এবং এই অমৃত জ্ঞানকে সুরক্ষিত রাখুন। আপনার 101 পুরুষ অর্থাৎ পিরি পর্যন্ত কাজে আসবে। দেখুন কি কথাটা বলল। পবিত্র আত্মারা কৃপা করে সত্য নারায়ণ অবিনাশী প্রভু সৎপুরুষের দ্বারা সৃষ্টি রচনার বাস্তবিক জ্ঞান করুন। আপনারা অনেকেই জানেন যে সত্য নারায়ণ নামে আমরা পীর নামে চিনি। সত্যনারায়ণ পীর, বিভিন্ন সময় আমরা সত্যনারায়ণের পূজা করি। এই সত্যনারায়ণই হচ্ছে পরমাত্মা। এই সত্যনারায়ণ হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিতা। এই সম্পর্কে আজকের বিস্তারিত তত্ত্বকথা আলোচনা হবে। দেখুন, এই যে প্রথমে দিচ্ছে পূর্ণ ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা। পরমাত্মা কে? এই সৃষ্টি রচনাতে সৎপুরুষ সৎ লোকের স্বামী, অলক পুরুষ অলক লোকের স্বামী, অগম পুরুষ অগম লোকের স্বামী এবং অনামী পুরুষ অনামী অহং লোকের স্বামী। একই পূর্ণ ব্রহ্ম, বাস্তবে তিনি অবিনাশী প্রভু। বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন লোকে থাকেন ওই পরমাত্মার অন্তর্গত অসংখ্য ব্রহ্মাণ্ড। এই সত্যনারায়ণের অসংখ্য ব্রহ্মাণ্ড, তিনি হচ্ছেন আদি পুরুষ। তাহলে আমরা কয়টা লোকের কথা জানলাম? অলক লোক, অগম লোক এবং অনামী লোক, অনামী অহং লোক, 4টা লোকের কথা আমরা জানলাম। এই 4টা লোক সর্বপ্রথম সৃষ্টি হয়।
এই 4টা লোক সকলের উপরে আছে। আর যারা আজকে বৈকুণ্ঠ লোকের কথা বলছে, বৈকুণ্ঠ লোক সবার উপরে, ও এগুলো সব মিথ্যা। পরব্রহ্ম কি এটা আপনারা জানুন। এই পুরুষ কেবল সাৎসঙ্গ, ব্রহ্মাণ্ডের স্বামী বা প্রভু। এই পুরুষকে অক্ষর পুরুষও বলা হয়, কিন্তু এখানকার সকল ব্রহ্মাণ্ড নশ্বর। এই অক্ষর পুরুষের যে লোক আছে সেখানকার ব্রহ্মাণ্ডগুলি নশ্বর, অর্থাৎ সেগুলি একদিন না একদিন বিনাশ হবে। এই প্রভু বাস্তবে অবিনশ্বর নয়, ইনি অবিনাশী নয়। তারপরে আসলে এই যে ব্রহ্ম, এই যে ইনি, এই ব্যক্তি, এনার নাম হচ্ছে ব্রহ্ম। তাহলে এই ব্রহ্ম, এই প্রভু 21 ব্রহ্মাণ্ডের স্বামী, 21টা ব্রহ্মাণ্ডের স্বামী। একে খরপুরুষ, জ্যোতি নিরঞ্জন ও কাল নামে জানা যায়। এই কাল পুরুষ এবং এর সর্বব্রহ্মাণ্ড নাশবান উপরোক্ত 3 পুরুষের অর্থাৎ প্রভু প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16-17 দেওয়া আছে। আপনারা শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17 দেখে নেবেন যে এই কথাটার প্রমাণ কি আছে। এবার আসলো ব্রহ্মা। ব্রহ্ম এবং ব্রহ্মার কিন্তু ফারাক আছে ভাই। ব্রহ্মা, এই ব্রহ্ম এর বড় ছেলে। ব্রহ্মা কার ছেলে? ব্রহ্মের বড় ছেলে, অর্থাৎ এনার বড় ছেলে, এই যে ব্যক্তির বড় ছেলে, এই ব্যক্তির বড় ছেলে। বিষ্ণু দ্বিতীয় পুত্র। বিষ্ণু হচ্ছে, বিষ্ণু এই ব্যক্তির দ্বিতীয় পুত্র, এই যে এই ব্যক্তি যিনি গীতায় বিরাট রূপ দেখেছিলেন। তারপরে এলো শিব, হলো তৃতীয় পুত্র এই ব্যক্তি। ব্রহ্ম এর 3 পুত্র এক ব্রহ্মাণ্ডের এক এক বিভাগের গুণের স্বামী বা প্রভু। এরা এক একটা বিভাগের প্রভু। এরা সবাই নাশবান, এদের জন্ম মৃত্যু হয়, এরা নাশবান। বিস্তারিত বিবরণের জন্য কৃপা করে পড়ুন নিম্নে লেখা সৃষ্টি রচনা। এবার আপনারা সৃষ্টি রচনাটা শুনুন। কবির দেব, কবির পরমেশ্বর, কবির দেব অর্থাৎ পরমাত্মা পূর্ণ ব্রহ্ম। সূক্ষ্ম বেদে অর্থাৎ কবির বাণীতে নিজের দ্বারা রচিত সৃষ্টির জ্ঞান স্বয়ং নিজে বলেছেন, যাহা নিম্নে আমি বর্ণনা করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম একমাত্র স্থান অনামী, অনাময় লোক ছিল। সর্বপ্রথম কোন লোকটা সৃষ্টি হয়েছিল? অনাময় লোক। সর্বপ্রথম কোন লোকের সৃষ্টি হয়েছিল? অনাময় লোক। তাকে অকহলোকও বলা হয়। পূর্ণ পরমাত্মা ওই অনামী লোকে একা থাকতেন। পূর্ণ পরমাত্মার প্রথমে সৃষ্টি হয়, তিনি একা থাকতেন। ওই পরমাত্মার বাস্তবিক আসল নাম কবির দেব। ওনার বাস্তবিক নাম হচ্ছে কবির দেব, অর্থাৎ কবির পরমেশ্বর। সকল আত্মা ওই পূর্ণ ধনির শরীরে সমাহিত ছিল। আমরা ওনার শরীরে ছিলাম, আগে থেকে আমরা সমাহিত ছিলাম, মানে লুপ্ত অবস্থায় ছিলাম। এই কবির দেবের উপমাত্মক নাম অনামী পুরুষ। এই কবির দেবের উপমাত্মক মানে উপনাম, যেমন আমাদের অনেকের উপনাম থাকে। আমার নাম খগেন্দ্রনাথ, আমার অনেকগুলি আরো নাম আছে, অমল, দ্বাদশ, বিভিন্ন জনে কেউ সাধু বলে ডাকে, কেউ সাধুদা বলে ডাকে, এই ধরনের বহু নাম আছে আমার। অনামী পুরুষ, এই কবির দেবের উপমাত্মক নাম অনামী পুরুষ। পুরুষ অর্থাৎ প্রভু পরমাত্মা মানুষকে নিজের স্বরূপে বানিয়েছেন। এই পরমাত্মা তার যে স্বরূপটা, তিনি সেই স্বরূপে বানিয়েছেন। কিন্তু অনেকে কি বলছেন জানেন? বিষ্ণু আমাদেরকে বানিয়েছেন তার নিজের চেহারাটা। আরে বোকা লোক, শ্রীমদ্ ভাগবত কি বলছে আর তুমি কি বলছো? তুমি নিজেই জানো না। তাই বাংলার যারা কীর্তনীয় বা বাংলার যারা কথাবাচক আছে, তাদের কথাগুলি শুনলে আমার হাস্য পায়, তার কারণ তাদের এতদূর পর্যন্ত জ্ঞান নেই। পুরুষ অর্থাৎ প্রভু পরমাত্মা মানুষকে নিজের স্বরূপে বানিয়েছে, এই জন্য মানবকেও পুরুষ বলা হয়। পরমাত্মা কি নিজের স্বরূপে বানিয়েছে, তাই মানবকেও পুরুষ বলা হয়, কারণ আমরা সকলেই পরমাত্মার অংশ। পরমাত্মা হইতে আমাদের সৃষ্টি হইয়াছে। অনামী পুরুষের এক লোমকূপের প্রকাশ শঙ্খ সূর্যের থেকেও বেশি। এই যে পূর্ণ ব্রহ্ম, তার একটা লোমকূপের যে তেজ, সেটা শঙ্খ সূর্যের থেকেও বেশি। দেখুন, শঙ্খ সূর্যের থেকেও বেশি, হিসাব করুন। বিশেষ যেমন কোন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর শারীরিক নাম অন্য হয়, পদের উপমাত্মক নাম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ইত্যাদি। অনেক সময় প্রধানমন্ত্রী নিজের কাছে কিছু কিছু বিভাগও রাখেন। সেই বিভাগের কাগজপত্রের উপর হস্তাক্ষর করার সময় ওই বিভাগের পদের নাম লেখেন। যেমন গৃহ মন্ত্রণালয়ের নথিপত্রে স্বাক্ষর করার সময় গৃহমন্ত্রী লেখেন,
ওখানে ওই ব্যক্তির হস্তাক্ষরের শক্তি কাজ করে। তদ্রূপ কবির পরমেশ্বর তেজপুঞ্জের ব্যবধান বিভিন্ন লোকে বিভিন্ন তেজপুঞ্জের মাধ্যমে চলে। কবির পরমেশ্বরও বিভিন্ন লোকে বিভিন্ন নামে তিনি পরিচিত আছেন। ওই পূর্ণ পরমাত্মা কবির দেব, কবির পরমেশ্বর অলোক লোকেও প্রকট হন, অলোক লোকেও তিনি থাকেন, অলোক লোকেও প্রকট হন। তথা উপমাত্মক নাম অলোক পুরুষ, এখানে তার নাম হচ্ছে অলোক পুরুষ। এই পরমেশ্বর তথা পূর্ণ প্রভুর মানব সাদৃশ্য শরীর তেজময় ও স্বয়ং প্রকাশিত। এক লোমকূপের অর্থাৎ লোম ছিদ্র প্রকাশ আরব সূর্যের প্রকাশ থেকেও বেশি। কত তার তেজ! এই পূর্ণ প্রভু সৎলোকে ও প্রকট হন, তিনি সৎলোকে ওই স্বামী তথা প্রভু, এই জন্য উপমাত্মক নাম সৎপুরুষ। এই পূর্ণপ্রভু সৎলোকেও তিনি কি প্রকট হন, তিনি সৎলোকের ওই স্বামী, অর্থাৎ তিনি সৎলোকেরও স্বামী, আর তার উপমাত্মক নাম সৎপুরুষ অর্থাৎ অবিনাশী প্রভু, অকাল মূর্তি, শব্দ স্বরূপী রাম, পূর্ণ ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম ইত্যাদি নাম। এই প্রভুর অর্থাৎ সৎপুরুষ কবির দেবের মানব সাদৃশ্য তেজময় শরীরে এক লোমকূপের প্রকাশ কোটি কোটি সূর্য ও চন্দ্রমার প্রকাশ থেকেও বেশি। এই প্রভু অর্থাৎ কবির দেব, তার তেজময় শরীরের এক লোমকূপের প্রকাশ কোটি কোটি সূর্য ও চন্দ্রমার প্রকাশ থেকেও বেশি। দেখুন ভগবানের আসল যে ভগবান, তার শরীরে কত তেজ! কোটি কোটি সূর্য চন্দ্রমার প্রকাশ থেকেও বেশি, কোটি কোটি সূর্যের থেকেও তার একটা লোমকূপের যে প্রকাশ তার থেকেও বেশি। এই কবির দেব, কবির প্রভু সৎপুরুষ রূপে সৎলোকে বিরাজমান হয়ে প্রথমে সৎলোকে অন্য রচনা করেন। প্রথমে তিনি সৎলোকে বিরাজমান হয়ে তিনি একটা সৃষ্টি রচনার কল্পনা করলেন। তারপর তিনি কি করলেন, এক শব্দ বচন দিয়ে, একটা শব্দ বচন দিয়ে তিনি 16টা দ্বীপের সৃষ্টি করলেন। 16টা দ্বীপ, আপনারা দ্বীপ শব্দটিকে জানেন, দ্বীপ কাকে বলে। তারপর 16 শব্দ দিয়ে 16টা পুত্রের উৎপত্তি তিনি করলেন। প্রথমে তিনি 16টা দ্বীপ সৃষ্টি করলেন, তারপরে 16টা শব্দ দিয়ে 16টা পুত্রের সৃষ্টি করলেন। এক মান সরোবরের রচনা করেন যাহা অমৃত ভরা, একটা মান সরোবর সৃষ্টি করলেন, মানে একটা ধরুন একটা সাগর সৃষ্টি করলেন, সেটা হচ্ছে অমৃতে ভরা, সেখানে আছে অমৃত। 16 পুত্রের নাম রাখলেন কি কি? প্রথম পুত্রের নাম হচ্ছে কুর্ম, তারপরে দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে জ্ঞানী, তারপর তৃতীয় পুত্রের নাম হচ্ছে বিবেক, 4 নম্বর পুত্রের নাম হচ্ছে তেজ, তারপর হচ্ছে 5 নম্বরের নাম হচ্ছে সহজ, তারপরে 6 নম্বরে হচ্ছে সন্তোষ, তারপরে 7 নম্বরে সুরতি, 8 নম্বরে আনন্দ, 9 নম্বরে ক্ষমা, 10 নম্বরে নিষ্কাম, 11 নম্বরে জলরঙ্গী, 12 নম্বরে অচিন্ত, 13 নম্বরে প্রেম, 14 নম্বরে দয়াল, 15 নম্বরে ধৈর্য, আর 16 নম্বরে যোগ সংতায়ন অর্থাৎ যোগজিৎ। 16 নম্বর পুত্রের নাম হচ্ছে যোগজিৎ। তাহলে দেখুন পরমাত্মার পুত্র 16 জন, তাদের নামও আমি আপনাকে শোনালাম। সৎপুরুষ কবিরদেব নিজের পুত্র অচিন্তকে সৎলোকের অন্য রচনার অধিকার দেন। নিজের পুত্র অচিন্তকে সৎলোকে একটা কিছু রচনার জন্য তাকে দায়িত্ব দিলেন। অচিন্ত শব্দ শক্তি দিয়ে অক্ষর পুরুষের পরব্রহ্ম সৃষ্টি করে বলে। অচিন্ত কি করলেন? শব্দ শক্তি দিয়ে আরেকটা পুরুষের সৃষ্টি করলেন। আমাকে সৃষ্টি রচনায় সাহায্য করো, তাকে বললেন যে আমাকে তুমি সৃষ্টি রচনায় সাহায্য করো। অক্ষর পুরুষ মান সরোবরে স্নান করতে গিয়ে আনন্দে শুয়ে পড়ে। যখন সেই অক্ষর পুরুষের তিনি সৃষ্টি করলেন, সে আনন্দে যে অমৃত জলে যে ভান্ডারটা দেখলেন সেখানে ভিতরে প্রবেশ করে তিনি শুয়ে পড়লেন। কারণ সেখানে তো আর মৃত্যু হয় না। আমরা যেমন এখানে নদীর জলে ডুব দিয়ে মারা যাই, ওখানে কিন্তু সেটা হয় না, কারণ আত্মার কোনো মৃত্যু হয় না। অনেক সময় পর্যন্ত মান সরোবর থেকে বাইরে না আসার কারণে অচিন্তের প্রার্থনায় অক্ষর পুরুষের ঘুম থেকে জাগানোর জন্য কবির পরমেশ্বর ওই মান সরোবর থেকে অমৃত জল নিয়ে একটা ডিম বানিয়ে এক আত্মাকে ডিমের ভিতরে প্রবেশ করে মান সরোবরে ছেড়ে দেন। যখন ওই অক্ষর পুরুষ ওই মান সরোবরে প্রবেশ করার পরে তিনি কিন্তু আর ওখান থেকে বের হচ্ছেন না। তখন তার চিন্তা হলো, কার চিন্তা হলো? ওই অচিন্ত যখন অক্ষর পুরুষকে সৃষ্টি করলেন, তার চিন্তা হলো যে আরে তো বেরোই হচ্ছে না, তাহলে সৃষ্টি কি করে হবে?
তখন তিনি তার পিতাকে ডাকলেন, অর্থাৎ কবিরদেবকে ডাকলেন। কবিরদেবকে তার সমস্ত বৃত্তান্ত বললেন। তারপর কবিরদেব কি করলেন, একটা ডিম অর্থাৎ মান সরোবরের জল নিয়ে সেখানে একটা ডিম্বাকৃতি সৃষ্টি করলেন, আর সেখানে একটা আত্মা প্রবেশ করিয়ে দিলেন। ডিমের গড়গড়াই শব্দে অক্ষর পুরুষের ঘুম ভেঙে যায়। তারপরে ওই ডিমটা ওই জলের নিচে ছেড়ে দিলেন, অমৃত জলের নিচে ছেড়ে দিলেন, এবং গড় 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 করে সেটা চলে গেল। তাতে সেই শব্দে কি হলো, অক্ষর পুরুষের ঘুমটা ভেঙে গেল। অক্ষর পুরুষ ডিমের দিকে ক্রোধ দৃষ্টিতে তাকানোর ফলে ডিম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সেই অক্ষর পুরুষ ঘুম থেকে উঠে যখন ওই ডিমটার দিকে দেখতে পেলেন, তার যে চক্ষু থেকে যে আগুনটা বের হলো, অগ্নিস্ফুলিঙ্গ, সেই আগুনের তেজে ওই ডিমটা ফেটে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তখন তার ভিতর থেকে জ্যোতি নিরঞ্জন এই যে ইনি বের হলো, এই কালপুরুষ। এনার যে এটা যে রূপ দেখাচ্ছে, এটা এনার বাস্তবিক রূপ নয়। এনার বাস্তবিক যে রূপটা অত্যন্ত বিকরাল রূপ, দেখলে আপনি ভয়ে কম্পিত হবেন, এবং কুৎসিত চেহারা এনার। এটা তো তিনি তার সিদ্ধির বলে তিনি এই ধরনের রূপ ধারণ করেন। দুই ভাগে বিভক্ত হয়েছে। তখন তার ভিতর থেকে জ্যোতি নিরঞ্জন অর্থাৎ খরপুরুষ বের হয়। পরে এই জ্যোতি নিরঞ্জনকে কাল বলে অভিহিত করা হয়। এই এনার প্রথম দিকে নাম ছিল জ্যোতি নিরঞ্জন, পরে এনার নাম হয় কালপুরুষ। তার কার্যকলাপের কারণে কর্মদোষে তার নাম হয় কালপুরুষ। আপনারা আজকে জানলেন এই কালপুরুষের কিভাবে সৃষ্টি হয়েছিল, যে গীতায় বিরাট রূপ দেখালেন তার কিভাবে সৃষ্টি হলো। তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে কারো ধারণা নেই। আমি বেঙ্গলে অনেক জনের সঙ্গে কথা বলে দেখেছি, কেউ বলতে পারে না, কারণ গীতা জ্ঞানটাকে তারা বুঝতে পারে না। তখন তার ভিতর থেকে জ্যোতি নিরঞ্জন খরপুরুষ বের হয়। পরে এই জ্যোতি নিরঞ্জনকে কাল বলে অভিহিত করা হয়। এনাকে কাল বলে অভিহিত করা হয়। এর আসল নাম হচ্ছে কৈল। এই যে ব্যক্তির, এনার আসল নাম হচ্ছে কৈল। এই ব্যক্তির বাস্তবিক নাম হচ্ছে কৈল। এটা আপনারা জানলেন। হ্যাঁ, তখন সৎপুরুষ অর্থাৎ কবিরদেব আকাশবাণী করেন যে তোমরা দুইজন মান সরোবর থেকে বাইরে এসে অচিন্তের দ্বীপে থাকো। তখন দুজনকে বললো যে তোমরা ওই মান সরোবর থেকে দুজনে বেরিয়ে এসো, আর অচিন্তের যে দ্বীপটা আছে সেই দ্বীপে তোমরা থাকো। তারপর ওই দুজনেই অচিন্তের দ্বীপে থাকতে লাগলেন। নাবালক পুত্রের নালায়েক অজ্ঞানতা দেখানো যাতে পরে প্রভুত্বের আকাঙ্ক্ষা না আসে, কারণ সামর্থ্য ছাড়া কোনো কাজ সফল হয় না। অচিন্তকে দায়িত্বটা দিয়ে কবিরদেব খুব ভুল করেছিলেন। হ্যাঁ, যার কারণে তাকে অনেক কিছু পরে ভুগতে হয়েছে, আজও তাকে ভুগতে হচ্ছে। যে পুত্র সাবালক নয়, অর্থাৎ যে পুত্রের মধ্যে জ্ঞান বুদ্ধি কম, তাকে যদি একটা বিশাল বড় কাজের দায়িত্ব দেওয়া যায়, সেগুলো সেটা সামলাতে পারে না। সেটাই বলছে এখানে প্রভু। তারপর কবিরদেব সর্বরচনা স্বয়ং করেন। তারপর কবিরদেব সমস্ত রচনা তিনি নিজে নিজে করেন। হ্যাঁ, নিজের শব্দ শক্তি দিয়ে এক রাজেশ্বরী রাষ্ট্রীয় শক্তি তৈরি করে। তিনি একটা নিজের শব্দ শক্তি দিয়ে একটা রাষ্ট্রীয় শক্তি তৈরি করেন সর্বব্রহ্মাণ্ডে। তারপর তিনি এই যে ব্রহ্মাণ্ডগুলি দেখতে পাচ্ছেন, তারা, নক্ষত্র, চন্দ্র, সূর্য আদি গ্রহ যা কিছু, এই পরমাত্মা সৃষ্টি করেন। ইহাকে পরাশক্তি বলে। পরাশক্তির দ্বারা তিনি এই সমস্ত জগতের সৃষ্টি করলেন। যে রাষ্ট্রশক্তি তৈরি করলেন, সেই পরাশক্তিকে নিয়ে তিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন। পূর্ণ ব্রহ্ম সমস্ত আত্মাকে নিজের ভিতর থেকে নিজের বচন শক্তি দিয়ে মানব শরীর সাদৃশ্য সৃষ্টি করেন। আমরা যে তার শরীরের ভিতরে লুপ্ত অবস্থায় ছিলাম, তখন তিনি সেগুলো বের করলেন। বের করে তার যে রূপ দিয়ে তিনি আমাদেরকে আকার দিলেন, মানব সদৃশ আকার। আকার দিলেন। বচন শক্তি দিয়ে মানব শরীর সাদৃশ্য সৃষ্টি করেন। মানব শরীর আমাদেরকে দিলেন। প্রত্যেক হংস আত্মার শরীর পরমাত্মা নিজের শরীরের মতো রচনা করেছেন। আমরা যখন সত্যলোকে ছিলাম, তখন আমরা সেখানে হংস আত্মা রূপে ছিলাম। হংস আত্মা তা আপনারা বোঝেন কি বোঝেন না জানি না, তবে একটু আমি বুঝিয়ে দিই। হংস আত্মা ঠিক এইরকমই শরীর। কিন্তু ওই শরীরে কোনো জন্ম মৃত্যু হয় না, ওটি নূর তত্ত্ব দিয়ে তৈরি। ওই শরীরে কোনো ভক্তি তৃষ্ণারও কোনো সেরকম মালুম হয় না। প্রত্যেক হংস আত্মার শরীর তেজ
প্রত্যেক হংস আত্মার শরীরের তেজ 16 সূর্যের সমান। যখন আমরা ওখানে ছিলাম আমাদের শরীর যে তেজ ছিল 16টা সূর্যের সমান। হ্যাঁ, কিন্তু পরমেশ্বর শরীরের এক লোমকূপের প্রকাশ কোটি কোটি সূর্যের থেকেও বেশি। কিন্তু পরমাত্মার যে তেজ সেটা অত্যন্ত বেশি। একটা লোমকূপের তেজ তার আমাদের থেকে দ্বিগুণ, কোটি কোটি সূর্যের সমান। অনেক সময় ব্যতি হওয়ার পর হরপুরুষ জ্যোতিনিরঞ্জন চিন্তা করতে লাগে, আমরা তিনজন একই দ্বীপে থাকি, বাকি অন্যরা সবাই এক এক দ্বীপে থাকে। অনেক দিন ব্যতীত হওয়ার পরে, অনেকদিন যখন চলে গেল, তখন খরপুরুষ চিন্তা করলো যে আমরা তিনজন মিলে একটা জায়গায় থাকি, আর যে ভাইগুলো আছে সবাই আলাদা আলাদা একটা করে দ্বীপ নিয়ে আসে, তা আমি কেন পরমাত্মার কাছে একটা নিজস্ব দ্বীপ চেয়ে নেই না, আমিও একটা নিয়ে নেই। তখন তিনি কি করলেন, এই কালপুরুষ তিনি 70 যুগ তপস্যা শুরু করলেন। এই কালপুরুষ 70 যুগ তপস্যা করলেন। তারপর তিনি 21টা ব্রহ্মাণ্ড লাভ করলেন। 21টা ব্রহ্মাণ্ড লাভ করে আজকে তিনি এখানকার ভগবান হয়েছেন। তার নাম হচ্ছে ব্রহ্ম। অনেকে জানে না, সবাই বলে আমরা ব্রহ্ম সাধনা করি, কিন্তু ব্রহ্মকে সে সম্পর্কে অনেকের ধারণা নেই। তা আপনারা আজকে জানলেন এই খরপুরুষের কিভাবে সৃষ্টি হয়েছে, এই কালের, ইনি যে ভগবান। আর একটা কথা, এই যে ইনি এই ব্যক্তি যিনি বিরাট রূপ দেখালেন, তিনি এই শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে গীতায় এই বিরাট রূপটা দেখিয়েছিলেন। আসলে শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানদাতা ছিলেন না। আজকের ভিডিও এতটুকুই। আপনাদেরকে যদি ভালো লাগে কমেন্টস করবেন এবং জানাবেন। তারপরে আমি আরো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি এবং মাতা দুর্গার সৃষ্টি, তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সবকিছু সৃষ্টি সম্পর্কে আপনাকে ফুলফিল একদম পরিপূর্ণ নলেজ দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, সৎ সাহেব। सदगुरुदेव रामपाल महाराज की जय हो। पूर्ण ब्रह्म कबीर साहेब की जय हो। जगत गुरु तत्वदर्शी संत रामपाल महाराज जी आज की दुनिया में विश्व गुरु है।